গুড ইভিনিং। ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, এক বালতি দুধে এক ফোঁটা চোনা। অর্থাৎ এক বালতি ভালো দুধকে খারাপ করে দিতে পারে এক ফোঁটা চোনা। যে কোনো ভালোর সঙ্গে যদি খারাপটা মিশিয়ে দেওয়া হয়, সেই খারাপের পরিমাণ যত কমই হোক না কেন, ভালো জিনিসটা খারাপই হয়ে যায়। অনেকটা ভালো একটুখানি খারাপকে ভালো করতে পারে না। এবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ দু দফায় যে ভোট হয়েছে, সেই ভোটের দ্বিতীয় দফায় আমার ডিউটি ছিল 122 মিনাখা বিধানসভা কেন্দ্রে, এবং আমি সেখানে গিয়ে ঠিক এই জিনিসটাই দেখেছি, এক বালতি দুধে এক ফোঁটা চুনার মতো বিষয়। নির্বাচন কমিশন যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোর মধ্যে অনেক ভালো আছে, কিন্তু এই একটা দুটো খারাপের কারণে আমি টোটাল নির্বাচন প্রক্রিয়াকে ভালো বলতে পারছি না। এই ভিডিওতে আমি এবারের নির্বাচনে সবথেকে ছোট এবং শক্তিশালী 5টি গলদের কথা বলবো। প্রথম গলদটি হলো, আমাদেরকে একটা আদেশ দেওয়া হয়েছিল যে আমরা যখন মাল ম্যাটেরিয়াল সংগ্রহ করব ডিসিআরসি থেকে, আমাদেরকে একটা 20-30 মিনিটের লাস্ট মিনিট ব্রিফিং সেশনে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু আমার ডিসিআরসি ছিল মিনাখা কলেজ, পুরো নাম বামন পুকুরিয়া হুমায়ুন কবির মহাবিদ্যালয়। সেখানে আমরা যখন মাল ম্যাটেরিয়াল তুলেছি, আমাদের কিন্তু 20-30 মিনিটের ব্রিফিংটা দেওয়া হয়নি। যখন আমরা অ্যাটেন্ডেন্সে সই করতে গেলাম, তখনই আমাদেরকে একটা ফর্ম ধরিয়ে দিলেন। তারা বললেন এটা ফিল আপ করে রাখবেন, ম্যাটেরিয়াল তোলার সময় কিন্তু এটার দরকার হবে। এবং আমি ফিল আপ করে রাখলাম। ম্যাটেরিয়াল তোলার সময় আমাকে ওইটাই জমা দিতে হলো। তারা চেয়ে নিলেন যে ওই ফর্মটা দিন, ডিক্লারেশনটা দিন। আমাদেরকে কিন্তু ব্রিফিং করা হয়নি। 2 নম্বর গলদের কথা বলবো। প্রিসাইডিং অফিসারদের কর্তব্য, সেক্টর অফিসারদের কর্তব্যের 2টি অর্ডার প্রকাশিত হয়েছিল, এবং সেক্টর অফিসারদের কর্তব্যের মধ্যে একটা পয়েন্ট ছিল, সেক্টর অফিসাররা বিভিন্ন বুথ পরিদর্শন করবেন, মিনিমাম ফ্যাসিলিটিস যেটুকু থাকবার কথা সেটুকু থাকবে, সেই গ্যারান্টি আপনারা দেবেন। জল, পায়খানা, বাথরুম, ঘর পরিষ্কার, আলো সমস্ত কিছুই থাকবে। কিন্তু সেখানে 6টি প্লাগ পয়েন্ট রাখবার কথা বলা হয়েছিল। 3টি প্লাগ পয়েন্ট ব্যবহার করবে ওয়েবকাস্টিংয়ের জন্য, আর 3টি ব্যবহার করবেন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারেরা তাদের ডিভাইসগুলোকে চার্জ দেওয়ার জন্য বা অন্যান্য কাজের জন্য। আমি যখন আমার 174 নম্বর চৈতল 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালাম, তখন দেখলাম প্লাগ পয়েন্ট রয়েছে একটি, এবং সেটি দখল করে রেখেছেন সিএপিএফ এর নিরাপত্তা কর্মীরা। তারা তাদের ওয়্যারলেস সেট চার্জে বসাচ্ছেন, তারা ফ্যান লাগাচ্ছেন। আমাদেরকে ব্যবহার করবার জন্য কোনো পয়েন্ট তারা ছাড়েননি, একটাই পয়েন্ট, সুতরাং সেটা তারা ব্যবহার করেছেন। এবং আমি যখন কোনো জায়গায় বেড়াতে যাই, আমি সঙ্গে করে একটা মাল্টি পয়েন্টের এক্সটেনশান কর্ড নিয়ে যাই। এখানেও নিয়ে গেছিলাম। সেই এক্সটেনশান কর্ডটা নিয়ে গেছিলাম বলে চারিদিকের সমস্যাগুলোকে সমাধান করা গেছিল। আমার এক্সটেনশান কর্ডে 4টি পয়েন্ট ছিল, প্লাগ পয়েন্ট। একটি দিয়ে দিয়েছিলাম সেনাবাহিনীদেরকে, এবং বাকিগুলো আমরা ব্যবহার করেছিলাম। এই কাজটি কিন্তু সেক্টর অফিসার সঠিকভাবে করতে পারেননি, কিন্তু অনেক বুথে অনেকেই তো নিয়ে যাননি, তারা কিন্তু চরম সমস্যায় পড়েছেন। 3 নম্বর গলদ যেটা আমার চোখে ধরা পড়েছে, এবছর নির্বাচন কমিশন এভিএসসি এবং এভিপিডি 2টি শব্দবন্ধের অবতারণা করেছেন। এভিএসসি হলেন অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন, এবং এভিপিডি হলো অ্যাবসেন্টি ভোটার পারসনস উইথ ডিসএবিলিটি।
এই দুটো ক্যাটাগরিতে যারা পড়ে তাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে ভোটকর্মীরা ভোট নিয়ে আসবেন, এইরকমই কথা ছিল। এবং কারা এই কাজটা করবেন, অ্যাপ্লিকেশনটা করবেন, ভোটাররা করবেন, বিএলওরা সহযোগিতা করবেন বা বিএলওরা সেটাকে বলবেন। আমি যেখানে ভোট নিতে গেছিলাম সেখানে প্রচুর বয়স্ক মানুষ নিজেরা নড়তে পারছেন না, চোখে দেখতে পাচ্ছেন না, এবং কেউ কেউ এতটাই অক্ষম যে তারা গাড়ি থেকে নিচে নামতেও পাচ্ছেন না, পোলিং বুথ কমপ্লেক্সে তারা ঢুকতেই পারলেন না। এরকম হবে কেন? এদের তো বুথে এসে ভোট দেবার কথা নয়, এদের ভোট দেবার কথা বাড়িতে। নির্বাচন কর্মীরা বাড়িতে যাবেন এবং এদের ভোট নেবেন। কোনো কোনো জায়গায় এই কাজটা হয়েছে, কিন্তু আমার বুথে এই কাজটা হয়নি। অনেক অক্ষম মানুষ, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ অনেক কষ্ট করে তারা বুথ পর্যন্ত এসেছেন, ভোট দিয়েছেন। আমরা একটি ঘটনার কথা দেখেছিলাম, ভাইরাল হয়েছে, যে একজন বয়স্ক মানুষ তিনি ভোট দিতে এসেছেন এবং ভোটিং কম্পার্টমেন্টে ঢোকবার পরে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে গেছে, তিনি মারা গেছেন। এটা হওয়ার কথা ছিল না। 4 নম্বর ত্রুটির কথা বলবো। প্রথম দফা ভোটের শেষে যারা মাল মেটেরিয়াল জমা দিয়েছেন আরসিতে, এবং দ্বিতীয় দফার ভোটে বহু জায়গায় মাল মেটেরিয়াল জমা দেওয়ার পরে ভোট কর্মীদেরকে একটা টিফিন দেওয়া হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। মিনাখা 122 নম্বর এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যেখানে ডিসিআরসি হয়েছিল, বামনপুকুরিয়া হুমায়ুন কবির মহাবিদ্যালয়, সেখানে কাউকে টিফিন দেওয়া হয়নি। টিফিনের জন্য একটা বরাদ্দ ছিল, সেটা ভোটকর্মীরা পেলেন না। কে পেলেন? আপনারা খুঁজে দেখুন। 5 নম্বর ছোট্ট গলদের কথা বলবো। এটা ছোট হলেও ছোট নয়। নির্বাচন কমিশনের নির্দেশ, আদেশ, ইনস্ট্রাকশন যাই বলুন না কেন, সেখানে বলা আছে যে কোনো একজন ভোটকর্মী তিনি যদি কোনো সংস্থায় কর্মরত থাকেন, সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় হতে পারে, তিনি নিজের ভোটদানের জন্য সেদিন সবেতন ছুটি পাবেন। ভোটকর্মীদের ম্যাক্সিমামই ভোটার, তারাও নিজেদের ভোট দেবেন, এটাই স্বাভাবিক। এবং তার জন্য নির্বাচন কমিশনের বহু আদেশ থাকা সত্ত্বেও, বহু নির্দেশ থাকা সত্ত্বেও সব ভোটকর্মীরা কি নিজেদের ভোটটা দিতে পেরেছেন? সব ভোটকর্মী কি নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট ফ্যাসিলিটেশন সেন্টারে বা ডিসিআরসিতে বা ট্রেনিং সেন্টারে নিজেদের পোস্টাল ব্যালট পেয়েছেন? আমি যতটুকু খবর জানি, অনেকেই কিন্তু নিজেদের ভোটটা নিজেরা দিতে পারেননি, কারণ ট্রেনিং সেন্টারে, ফ্যাসিলিটেশন সেন্টারে কিংবা ডিসিআরসিতে বলা হয়েছে আপনার ব্যালট আসেনি। অন্যেরা যাতে সহজে ভোট দিতে পারেন তার জন্য অনেক দূরে গিয়ে তারা ভোট নিতে গেছেন। বাড়ি থেকে 100-150 কিলোমিটার দূরেও বহু লোককে পাঠানো হয়েছে, কিন্তু অনেকেই নিজের ভোটটা নিজে দিতে পারেননি। এর ব্যবস্থাটা করার দরকার ছিল। আমরা অন্যান্যবার কি দেখেছি, যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং হয়েছে, লাস্ট ট্রেনিংয়ের দিন সকলের কাছে একটা খাম ধরিয়ে দেওয়া হয়েছে। যারা 12তে আবেদন করেছিলেন, ফর্ম নম্বর 12, তাদেরকে পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে। যারা 12A-তে আবেদন করেছিলেন তাদের ইডিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারা এই দুটোর বলে, এই দুটোকে ব্যবহার করে তারা কেউ নিজস্ব ডিউটি যেখানে পড়েছে সেই বুথে ভোট দিয়েছেন, কেউ বা আগে থেকে পোস্টাল ব্যালট হাতে পেয়ে তারা সেইটা ফিল আপ করে ঠিকমতো ভোট দিতে পেরেছেন। এখানে কেন পারেননি অনেকে? এই ছোট্ট ছোট্ট ত্রুটিগুলো নির্বাচনের কাজকে কিন্তু অনেকটা ভালোর মধ্যে মন্দর জায়গায় এনে দিল। 3 দিন ট্রেনিং হয়েছে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের। অন্যান্য কর্মচারীদের হয়তো 2 দিন ট্রেনিং হয়েছে, কিন্তু আমি একটু জোরের সঙ্গে বলতে পারি, ট্রেনিং কিন্তু কোথাও ভালো হয়নি। ট্রেনাররা ভালো শেখাতে পারেননি, চেষ্টা করেননি। যে কোনো জায়গার ট্রেনিং 10টা থেকে 5টা অবধি হওয়ার কথা থাকলেও সেটা 20, 25, 30 মিনিটের বেশি কিন্তু ট্রেনিং হয়নি।
যারা পুরাতন তাদের অসুবিধা হয়নি, কিন্তু যারা নতুন তাদের তো অসুবিধা হয়েছে। ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেটা তারা জানতে পারেননি। তারা ইউটিউব ভিডিও বা এরোর কাছে শুনে কিছুটা শিখেছেন, কিন্তু ট্রেনিং সেন্টারে ট্রেনারদের কর্তব্য ছিল সেটা ভালো করে শিখিয়ে দেওয়া। অনেকগুলো বিষয় আছে যেগুলো তাদের জানা দরকার ছিল, ভালো হয়নি। আমি নির্বাচন কমিশনকে 100-র মধ্যে 100 দিতে পারছি না। আশা করি আগামী বছর এই সমস্ত ভুল ত্রুটিগুলো সংশোধন হবে।